আচ্ছা, এখানে যে ফাইল দেয়া আছে, ফার্স্টে হচ্ছে আমাদেরকে এটা ডাউনলোড করতে হবে। এই যে এটা সাস কম্পাইলার, ঠিক আছে? এটা ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করার পর এটা হচ্ছে এক্সট্রাক্ট করে নিতে হবে। মানে জিপ আকারে গেছে, তো জিপ আকারে যেহেতু গেছে, ডাউনলোড, এই যে সাস কম্পাইলার, এটা কি করবে? এটা এক্সট্রাক্ট করে নিতে হবে। এক্সট্রাক্ট করলে এর ভিতরে যে ফাইলগুলো আছে এগুলো কপি করে নিয়ে আমাদের, মনে করো যে আমরা নতুন একটা প্রজেক্টে কাজ স্টার্ট করতে যাচ্ছি। সেই প্রজেক্টটা কই আছে? মনে করো যে HTML এর মধ্যে নতুন একবার স্ক্র্যাচ প্রজেক্ট আর কি। ধরো জাস্ট ক্লাস 20, এর মধ্যে আমি এটা দিয়ে দিব। সরাসরি ফাইল, ফোল্ডার না, কিন্তু ফাইল দিছে এখানে। ফাইল দেওয়ার পর আমি হচ্ছে এটা, আমার এডিটর আছে যেটা, এডিটর ওপেন করে দেব। ভিজুয়াল স্টুডিও কোড, ক্লোজ অল, ফাইল, ওপেন ফোল্ডার। আমার যে ফোল্ডারটা আছে সেটা দেখাই দিতে হবে। রাখলাম হলো HTML এর মধ্যে। HTML ওপেন। নোড ইনস্টল হয়েছে? নোট যে সেটা হুম। করছি মনে হয়। আচ্ছা, নোড যদি ইনস্টল হয়ে থাকে তখন হচ্ছে যে টার্মিনালে গেলে আমরা যদি লিখি যে npm ইনস্টল দিলে আমাদের রিকোয়ার্ড যে প্যাকেজ আমার SCSS কম্পাইল হওয়ার জন্য, তার সব কিছু এখানে ইনস্টল হয়ে যাবে। এতক্ষণ কিন্তু এই ফোল্ডারটা ছিল না। এটা আবার যদি ডিলিট করে দেই কোনো কারণে, ইভেন এইটাও ডিলিট করে দিতে পারি, এটাও ডিলিট। আমরা কি করব এখানে যে npm ইনস্টল, দেওয়ার সাথে সাথে একটা ফোল্ডার জেনারেট হচ্ছে। তা আমাকে ফাইল পাঠানোর সময় এই ফোল্ডারটা ডিলিট করে দিয়ে পাঠাবে যদি পাঠায় না। মানে হ্যাঁ, প্রজেক্টে এই ফোল্ডার দরকার নেই, যে আমি দিলে অটোমেটিক জেনারেট হয়ে যায়। সো এটা জিপ করতে অনেক সময় লাগবে, আর ফাইল সেন্ড করতেও সময় লাগবে। অনেক ফাইল থাকে, তো সাইজ বড় না হলেও অনেক ফাইল থাকে। এটার পর এই যে প্যাকেজ ডট জেসন, এই ফোল্ডারের মধ্যে গেলে, এই ফাইলের মধ্যে গেলে এখানে কিছু কমেন্ট লেখা আছে। এখানে হচ্ছে টেস্ট, এটা আসলে দরকার নাই। একটা হচ্ছে বিল্ড সিএসএস, বিল্ড হিসাব পড়ে। মনে করো যে বিল্ড বলতে পৃথিবীতে কিচ্ছু নাই, বিল্ড পরে আমরা যখন প্রোডাকশনে কাজ করব তখন বুঝলেই হবে। বিষয়টা সিম্পল, কমপ্লিকেটেড কিছু না। এখানে ওয়াস, এনে কিছু বোঝার দরকার নাই। এখানে জাস্ট আমরা এই কমেন্টটাও চেঞ্জ করে দিচ্ছি, না দেওয়ার দরকার নেই, কারণ ফাইল তোমাদের অলরেডি পাঠাই দিচ্ছি, চেঞ্জ করার কারণে। আচ্ছা, এখানে কিচ্ছু বোঝার দরকার নাই, যা আছে তাই। খালি আমরা লিখবো এখানে npm run watch clone css, এটা দিয়ে ইন্টার দিলে এই যেখানে মেসেজ আসতেছে গ্রিন সাইন, তারপরে হচ্ছে কমপ্লিট কম্পাইল সাকসেসফুলি। দ্যাট মিনস ও বলতেছে যে ওয়েবপ্যাক 5 কম্পাইল সাকসেসফুলি। আমরা ওদেরকে কি বলা আছে যে যে স্টাইল ডট এসসিএসএস এই ফাইলটাতে কম্পাইল করতেছে সে। এইখান থেকে আমরা যা লিখতেছি সে কি করতেছে, ডিস্টের ফুল মিনিং হচ্ছে ডিস্ট্রিবিউশন ফোল্ডার। সে ডিস্ট্রিবিউশন ফোল্ডারে রাখছে। সে কি করতেছে, স্টাইল ডট এসসিএসএস এই ফাইলটা জেনারেট করতেছে। ওইখানে যা কিছু আছে সব এই ফাইলে জেনারেট করতেছে। আর এখানে কি আছে এগুলা দেখার কোনো দরকার নাই, এগুলো অবশ্যই বুঝতে পারবা, কিন্তু জাভা স্ক্রিপ্টের ক্লাস শুরু হবে তখন। এখন এগুলা বোঝার মতো অবস্থানে নাই, বোঝা যাবে না। অতএব এনে তাকানোরও দরকার নেই।
খালি আমার যেভাবে কি করতে হবে, এখানে স্টাইল ডট এসসিএসএস লিখতে হবে, npm রান দিতে হবে, দিলে npm প্রথমে ইনস্টল, তারপরে এসে টার্মিনালে লিখতে হবে কি npm রান, এই যে এখানে লেখা আছে was ডট সিএসএস, এখানে তিনটা লেখা আছে, তোমরা কি লিখবা was ডট সিএসএস। আমি এখানে জাস্ট দুইটা ডিলিট করে দিলাম, বাট তোমাদের কাছে তো ফাইল সেন্ড করা, ওখানে তো তিনটাই পাইবা, ঠিক আছে। ওইটা দিলে npm ইনস্টল, আর npm ইনস্টল তখনই কাজ করবে যখন হচ্ছে Node.js, যে ইউটিউবে সার্চ দিবা যে Node.js and npm হিউজ টিউটোরিয়াল পাওয়া যাবে। আমারটা আবার ম্যাক, তারপর আবার ইনস্টল দেওয়া তো তোমাদের উইন্ডোজের সাথে মিলবেও না। তো এই যে এখানে লেখা আছে যে কোনো একটা, মানে দেখো যে 1 বছরের মধ্যে সেইগুলা যে কোনো একটা ভিডিও দেখি ইনস্টল দিয়ে নিলাম। What is up? The download button, but if you need to download other versions, you can go to the download. But since this is a video for English beginners, problem. basically, let's just go ahead and download the pre-built বাংলাতেও থাকা installer here. Okay, of course. এই যে বাংলাতেই আছে। হাই এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। কেন নোড.জেএস আজ এত কেউ এই সোশ্যাল মিডিয়া, সো হি গট দ্যাট কাইন্ড অফ, তো গল্প করছে বাট যারা একটু সময় নিয়ে শুনেছেন, জিনিসটা হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লার্ন উইথ, যেখানে আমাদেরকে দ্রুত কাজ করতে হয় গিয়ে -g, তো সেটাও আমি মেক শিওর করবো এভাবে পুশ করি তৈরি হয়েছে। এবং লজিকে রিঅ্যাক্টের নাম শুনেছি, তাই না? ডেভেলপমেন্টেশন খুবই ইজি জেএস থেকে থাকে, সেক্ষেত্রে আপনাদের এটা দেখলেই হবে। এটা বাংলায় আছে, এটা দেখে দেখে ইনস্টল করে, শুধু ইনস্টল করলেই হবে, ওর আর কিছু আপাতত দেখার দরকার নাই, মাথা ঘুরে যাবে কিন্তু। আর বুঝতে পারলে দেখতে আরো সমস্যা নেই সেটা তো। তাহলে হচ্ছে Node.js আর npm ইনস্টলেশনের কাজ চলে গেল। এখন আমাদের এখানে যে জিনিসটা হলো, আমরা শিখতেছি এসসিএসএস, মূলত নোড না বা জাভাস্ক্রিপ্ট নিয়ে আমরা কোনো কাজ করতেছি না, ঠিক আছে। তো এইটা ছিল আমাদের হিসাব। আর ফিগমা আমরা যেটা সিএসএস দিয়ে করতেছে ওইটাই এসসিএসএস দিয়ে কীভাবে করা যায় তার একটা ধারণা দেই। বাসাতে যে প্রজেক্টে কাজ করতেছিলা ওইটা এসসিএসএস দিয়ে ট্রাই করতে হবে এখন থেকে। ওই সিএসএস আগে যেটা করতেছে ওটা শেষ করে তারপর এসসিএসএস দেই। হ্যাঁ, আগে শেষ করে দে, ওইটাই আবার এসসিএসএস এ করে নিয়ে আসতে হবে। ভিডিও দেখ। হ্যাঁ, ভিডিও চলতেছে, আর ওটা তো ইসের দিক দেওয়া আছে, ইউটিউবের লিঙ্ক। তো আমি একটা সেকশনের পার্শিয়াল করে বোঝাই যে বিষয়টা আসলে কি যাচ্ছে। এখন আমাদের প্রিভিয়াসলি কিছু জিনিসও আছে আর কি। এটা কি এডিট দরকার? সমস্যা নেই। আচ্ছা, এই সেকশনটা আমরা, এই মেনুটা কথার কথা, আর এই সেকশনটা আমরা এখন এসসিএসএস দিয়ে করতে চাই। তাহলে আমার কি করতে হবে? একই সিস্টেম, একই কিছু, সব কিছুই আমার আমরা কিন্তু এখানে এসসিএসএস লিঙ্ক করি নাই। আমরা কি করছি, ডিস্ট্রিবিউটর ফোল্ডার থেকে স্টাইল ডট সিএসএস লিঙ্ক করা আছে। এটাও মাথায় নিতে হবে যে আমাদের আসলে এইখানে যা লিখতেছে এটা আসলে ফ্যাক্টর না। ফ্যাক্টর যেটা সেটা হচ্ছে এই স্টাইল ডট সিএসএস এ আমার সব কিছু আসতেছে, এইটাই হচ্ছে বিষয়। আর এখন আমরা ওই সেকশনটা করতে গেলে আমার যেটা করতে হবে, এগুলো ডিলিট করে দিতে হবে, কারণ প্রফেশনাল লুক নাই এখানে কোনো। আর এইখান থেকে ডিলিট করে লাভ নাই, তোমার ডিলিট করতে হবে এখান থেকে ডিলিট করে সেভ দিলে এখান থেকে অটোমেটিক নাই হয়ে যাবে। মানে আমি কাজ করব এখানে, কম্পাইল হয়ে যাবে ওইখানে। তো আমরা একটা প্রফেশনাল প্রজেক্ট করার সময় কিছু কিছু জিনিস আগেই করে ফেলি। সেটা হচ্ছে আমার যে ওয়েবসাইট আছে তার হেডিং কোন ফন্টগুলা, তারপরে বডিতে কোন ফন্টগুলা, তারপরে টাইটেল বা লিঙ্ক কোনগুলা, মানে কি ফন্ট আছে, কি ফন্ট সাইজ আছে। আমরা কাজ কমাতে চাই যাতে দ্রুত কাজ করতে পারি। যে একটা 10টা কাজ যদি একবারে শেষ করতে পারি তাহলে আমার 10 সেকেন্ড কাজ বেঁচে গেল। এই 10 সেকেন্ড করে করে যদি আমার
40 ঘন্টার হিসাব করি তাহলে কিন্তু আমরা একটা ভালো একটা টাইম সেভ হয় 15 বা 20 মিনিট। তো সেই দিকেও আমাদের নজর দেওয়া উচিত। তো সেক্ষেত্রে উইকলি কিন্তু আমাদের বা মান্থলি 2 ঘন্টা 3 ঘন্টা এক্সট্রা কাজের ঝামেলা কম। মানে এতে কোম্পানির হয়তো কোনো লাভ হবে না, কিন্তু আমি ওই 10-15 মিনিট রিল্যাক্সে থাকতে পারি, যে আমি একটু ফাস্ট কাজ করে গেলাম, আমার টার্গেটের কাজগুলো আমি ফাস্টে করে নিলাম। সো আমার ফার্স্ট কাজ হচ্ছে এই ফন্টগুলো চেক দেওয়া, কি ফন্ট ফ্যামিলি আছে, কি ফন্ট সাইজ আছে। এটা আছে হলো পপিন্স, তারপরে হচ্ছে এটা টাইটেলও পপিন্স, ফন্ট নেই এর আগে দেখছি তাই না। তারপরে এটা আছে কি লিঙ্কও পপিন্স, আর এটা হলো বডি ফন্টও পপিন্স, সবই পপিন্স। সো একটা ফন্টই আমরা নিতে পারি, তো গুগল ফন্ট থেকে আমরা ফন্টগুলো নিয়ে নিই আগে। ফন্টের নাম হচ্ছে পপিন্স। ইংলিশ আসিস কে, ল্যাঙ্গুয়েজ সেটিংস কোনতে সেট হয়ে গেছে? আমারটা হিন্দি আছে। গুগলের সিওর বাড়ি ইন্ডিয়া তো না, সেটিং মিটিং থেকে কোনো জায়গায় ঝামেলা হয়েছে। তো যাই হোক, যে গেট এমবেডেড কোড এইখানে আসার পর আমরা এই জিনিসটা কপি করে নিয়ে জাস্ট হেডে বসাই দিব, আর টাইটেল লিখে রাখি যে হোম, আর এখানে বলা আছে যে এটা করতে হবে। ফন্ট ওয়েট 200, ফন্ট ওয়েট 100, মানে আমার লিখতে হবে হলো ফন্ট ফ্যামিলি। সো আমার যেহেতু সব কিছুই ফন্ট ফ্যামিলি আছে কি পপিন্স, আমরা বডি ধরে দিয়ে দেবো পপিন্স। ফন্ট ওয়েট এখান থেকে কেটে দিব, কারণ ফন্ট ওয়েট সবার সমান না। আর ফন্ট সাইজ, বডির ফন্ট সাইজ দিয়ে দিতে হবে। বডির ফন্ট সাইজ কোনটা? এইটা হচ্ছে বডির ফন্ট সাইজ, যত টেক্সট আসবে সেগুলো হচ্ছে বডি। তো বডির ফন্ট সাইজ হচ্ছে কত? 18, রেগুলার 18। কালার হচ্ছে ইই, 6টা ই, 75% অপাসিটি। তখন আমাদের কি করতে হবে? ফন্ট সাইজ কত দেখে আসলাম? 18 পিক্সেল। এই যে আমরা একটা করে লিখতেছি, একবার করে যে মেসেজ দিচ্ছে সাকসেসফুল। ফন্ট সাইজ 18, কালার কমেন্ট করারই হচ্ছে একটা কাজ করলে 6E। সেভ করার সাথে সাথে এই যে কয় মিলি সেকেন্ডে কম্পাইল করে নিচ্ছে। আমরা যে এটা লিখতেছি এইখানে, তো এটা আউটপুট দিচ্ছে এইখানে, তো এখানে আমাদের স্ট্যাটাস দেখাচ্ছে। বোঝা গেছে? তো আমরা এখানে এসসিএসএস এর কিছু লিখি নাই, আমরা নর্মাল সিএসএস লিখতেছি। এখন কিছু দেখার নাই, আমরা হচ্ছে ফার্স্টে মেনুটা তৈরি করি। এটা লোগো আকারে সেভ করতে হবে, তো লোগো আকারে সেভ করতে হলে সিলেক্ট করে এক্সপোর্ট, প্রিভিউ দেখে নেই ঠিক আছে কিনা। হ্যাঁ ঠিক আছে। তাহলে লোগো সেভ করতে হলে পিএনজি অথবা এসভিজি, আমরা এসভিজিতে সেভ করে রাখি। এসভিজি হচ্ছে আমার যত বড় ইচ্ছা তত বড় করব, ইমেজ ফাটবে না। দেখা যায় না যে মোবাইলের ছবি বা ছোটো সাইজের ছবি বড় করলে জুম করলে ফাটে যায়, যদি এসভিজি করি তখন যত বড়ই করি এটা আর ফাটবে না। এটা হচ্ছে এসভিজির সুবিধা। সো আমরা এটা করে নিয়ে আমাদের প্রজেক্টে দিয়ে আসি। HTML, আমরা হচ্ছে অ্যাসেট নামে একটা ফোল্ডার তৈরি করি, ইমেজ, এখানে রাখা হলো, আর এটা রিনেম করে দেব যে লোগো, এই যে অ্যাসেট ইমেজ লোগো। তাহলে এটা মার্কআপ কীরকম হতে পারে? লেফটে লোগো, রাইটে মেনু। আমাদের একটা সিম্পল জিনিস থাকবে। আমার এখানে আরেকটা বোঝার বিষয় আছে, যে হেডার ট্যাগের মধ্যে লিখতে হবে।
তারপরে হচ্ছে ন্যাব নেব একটা, ন্যাবের হচ্ছে কন্টেন্ট নেব একটা। এখন কন্টেন্ট নেওয়ার কারণ হচ্ছে এই ডিজাইনটা একটা বক্সের মধ্যে, মানে বক্স ডিজাইন হবে মূলত। কন্টেন্টের একটা উইথ থাকবে, সেই উইথের মধ্যে আমাকে দিতে হবে যে এই কন্টেন্টগুলো। বাট এই যে মেনু যেটা আছে, মেনু কিন্তু আবার ফুল উইথে, মানে ডিজাইনগত ত্রুটি আছে যদিও, তারপরেও মানে আমাদের যেভাবে আছে এইভাবে যে নিয়ম আর কি, ওইটা সাজাইতে পারে না, এটা এইভাবে করলে ভালো দেখা যাবে না মোট কথা। তারপরে যাই হোক, এখানে আমার ডিজাইন দেখে বুঝতে হবে আসলে কি চাইছে, কি দরকার আছে। এই ডিজাইন দামে এটাই ভাবতেছি যে এই মেনুটা হচ্ছে ফুল উইথ, যদিও যদি ডিজাইনার এক্সপ্লেন করে যে না আমার এটা এরকম, তখন অন্য বিষয়। এখন আমরা যা বুঝতেছি সেটাই করি, যেহেতু আমাদের হাতে ডিজাইনার নাই। এটা হচ্ছে মেনুটা হবে ফুল উইথ মূলত, আর এগুলো একটা কন্টেন্টের মধ্যে আসবে। সেই কন্টেন্টটা কিভাবে আসবে, কতটুকু উইথ সেটা আমাদের মাপতে হবে। তো মাপার জন্য আমরা এটা ধরে এই যে এখানে, এটা হচ্ছে তোমাদের ওইখান থেকে করতে পারবে না। এটা যেটা করতে হবে সেটা হলো এই যে এটা কন্ট্রোল এ দিয়ে কপি করবে, কন্ট্রোল সি, সি দিয়ে যে এখানে যে ফাইল, ফাইল হয়েছিল তো। হয়েছিল। হ্যাঁ, আমি তো এরকম করে দেখলাম। ও তাহলে তো গুড। আচ্ছা তাহলে আলাদা করে দেখানোর এখন দরকার নেই। জাস্ট আমার যেটা করতে হবে সেটা হলো আমার খালি উইথটা নিতে হবে। আচ্ছা ওগুলো হচ্ছে পজিশন দিয়ে বাইরে দিয়ে দেওয়া যাবে, মূলত এটা হচ্ছে উইথ। এ আবার আরেক জায়গা আরেক কাহিনী করে থই দিছে। এটা আবার আলাদা জায়গায় গেছে। তো যাক, ও যা করছে যাক, আমরা একটা এই মাপের নেব যে 1110, 1110 উইথ ধরে আমরা কাজ করব, অথবা 1210 আমরা ধরে, 1210 ধরলে আবার ডিজাইন মিলাইতে হবে না। তাহলে 1110 ধরি, 1110 হচ্ছে হলো কন্টেইনার এখানে দরকার নাই মূলত, কারণ আমাদের এটা ফুল উইথ যাবে। তাহলে হচ্ছে হচ্ছে লোগো, লোগোর জন্য একটা ডিপ, আর একটা হচ্ছে মেনুর জন্য আরেকজন হচ্ছে একটা ক্লাস দেই যে মেনু, মেনু। লোগোর জন্য আমরা যেটা করব অ্যাঙ্কর ট্যাগ নেব ফার্স্টে, তারপর একটা স্ল্যাশ। এই স্ল্যাশ রিপ্রেজেন্ট করে রুট ডোমেইন, মানে আমরা যে ডোমেইনে আসি সেই ডোমেইনটা। যেমন এর সেকশন, সিলেকশন, এমবেড এতটুকু না, জাস্ট এই এতটুকু, এটাকে বলা হচ্ছে রুট ডোমেইন। এই যে ডট কম এই পর্যন্ত এটাকে বলে রুট ডোমেইন। কোথাও যদি আমরা যা ডাইরেক্ট স্ল্যাশ দিই, এটা হচ্ছে ওই রুট ডোমেইন পর্যন্ত। আর মানে এই ইসের জায়গায় আমরা এটা লিখবো হচ্ছে আমাদের যে ইমেজ আছে সেটা, অ্যাসেট ইমেজ লোগো। অল্টার ট্যাগ আমাদের ওয়েবসাইটের যে নাম হয় সাধারণত সেই নামই থাকে হচ্ছে লোগো, সোল ডিজাইন। অল্টার ট্যাগ দিয়ে রাখলাম। এখন আমাদের একটা আউটপুট আসবে, যা আসছেও। তারপরে হচ্ছে আর আমাদের ফুল বডিতে একটা ব্যাকগ্রাউন্ড আছে, সেই ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দেই বডিতেই, যে 2/68 বডি ব্যাকগ্রাউন্ড, সরি বডি ব্যাকগ্রাউন্ড কালার, এইটা সেভ দিলেই এই যে চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে আমার এটা এখন আপডেট হয়ে গেছে এখানে। তো কোনো কারণে কোনো সমস্যা হলে, এই যে আমাদের এরর দিচ্ছে আমার মিস্টেকের কারণে, ওটা ডিলিট করে দিয়ে, অথবা এই ডিস্ট্রিবিউশন ফোল্ডারটাই ডিলিট করে দিব দরকার পড়লে, কোনো সমস্যা নেই। দিয়ে এটার এক্সিকিউশন কন্ট্রোল সি দিলে এক্সিকিউশন থেমে যাবে। আবার লিখবে কি npm রান কি ওয়াচ ক্লোন সিএসএস, না মনে না থাকলে এখানে এসে দেখে নিলেই হবে, আলাদাভাবে মনে রাখার কোনো দরকার নাই। ওয়াচ সিএসএস
দিলাম। এখন যে আবার আমার এই ডিস্ট্রিবিউশন ফোল্ডারটা ডিলিট করছি, আবার চলে আসছে ব্যাকগ্রাউন্ড কালার সহ। ওকে, বডি ব্যাকগ্রাউন্ড কেন পাইলো না? লিঙ্ক করে নেয় নাকি? তো করে পাইছে। নেট চলে গেল নাকি? নেট চলে গেছে, মডেল লাগানো। আচ্ছা, এখানে ডট দেওয়া হয়েছে, সিলেক্টর কাজ করে না সম্ভবত। আচ্ছা, এখন আমার বডি ব্যাকগ্রাউন্ড কালার পাইছে। যে আমার এখানে একটা মিস্টেক ছিল, সিলেক্টর আগে ডট দিয়ে দেওয়া হয়েছে। আর রাইটে হবে ন্যাব মেনু, যে ইউএল এলআই এ, যে হোম কি আছে, অ্যাবাউট মি, আচ্ছা না হলে তিনটাই তো। অ্যাবাউট মি আর হলো কন্ট্যাক্ট ছিল মেনু। এখন দুইটাকে আমরা যদি ইনলাইনে আনতে চাই, পাশাপাশি আনতে চাই, তাহলে হচ্ছে কি করতে হবে? ডিসপ্লে ফ্লেক্স। এখন আমাদের একটা বিষয় মাথায় নিতে হবে, যে আমার যে জিনিসগুলা বারবার ইউজ করা লাগে, লাইক ফ্লেক্স এখানে ইউজ করা লাগবে এই সেকশনে, এই সেকশনে এই ইমেজ এই টেক্সট পাশাপাশি নেওয়ার জন্য এখানেও ফ্লেক্স লাগবে,
এইখানেও ফ্লেক্স লাগবে, ইমেজ এই টেক্সট পাশাপাশি নেওয়ার জন্য। তারপরে এইখানে লাগবে না, এইখানেও লাগবে কন্টাক্ট ফর্ম আর এই যে ইমেজ টেক্সট দুইজনকে পাশাপাশি আনতে আমার ফ্লেক্স লাগবে, এইখানে লাগবে না। তাহলে মাল্টিপল জায়গাতে আমার ফ্লেক্স লাগবে। তারপরে এখানে যে কালার আছে বি ডিজাইনার বা সরি ডিজাইনার, তারপরে যে বাটনের ব্যাকগ্রাউন্ড সেম কালার, তারপরে যে মি একই কালার, এই যে ওয়ার্কস একই কালার। তো আমরা এমন কিছু ক্লাস রেডি করে রাখবো যেগুলো হচ্ছে ক্লাস কল করলেই আমার হয়ে যায়, আমার এর জন্য নতুন করে সিএসএস লেখা লাগবে না। তাহলে আমার একই জিনিস, যেমন ফ্লেক্স যদি লেখা লাগে এই জায়গায় একটা, এই জায়গায় একটা 2 বার, এই জায়গায় একটা 3 বার, এই জায়গায় একটা 4 বার, তো সেই ফ্লেক্সটা যদি আমি একবার লিখি 4 বারের কাজ করে ফেলি সেটাই বেটার। সো আমরা একটা কাজ করব, একটা ক্লাসই তৈরি করব, নাম দেব ফ্লেক্স। ফ্লেক্সের কাজ হবে ডিসপ্লে ফ্লেক্স। আর আচ্ছা, আমরা এই বিষয়টার আগে আমরা এসসিএসএস এর বিষয়টাও একটু নজর দিই। এখন মনে করো যে ক্লাস নেই হচ্ছে হেডার, মেইনলি আমরা এসসিএসএস এর বিষয়টা আগে বোঝা লাগবে, তারপরে ওইটা যাই, ভুল কনসেপ্টে আগাচ্ছিলাম। আচ্ছা ঠিক আছে, আমাদের এই ন্যাবের মধ্যে লোগো, তার মধ্যে মেনু, তার মধ্যে ইউএল, তার মধ্যে এলআই, তার মধ্যে এই ফরম্যাটে ডিজাইন করা লাগবে। সো আমরা এখন যদি এটা যাই যে হেডার এর প্রথমে হলো পাশাপাশি আনতে হবে, তাই তো? কাকে পাশাপাশি আনতে হবে? এই লোগো আর হচ্ছে মেনু। কারণ কোথায় আছে? ন্যাভের মধ্যে আছে। আমরা টার্গেট করছি হেডার ন্যাভের মধ্যে, মানে আমরা ন্যাভকে যদি ডিসপ্লে ফ্লেক্স দিই তাহলে এরা পাশাপাশি আসবে। সো এটা পাশাপাশি নেওয়ার জন্য হেডারের মধ্যে লিখতে হবে ন্যাভ। এইভাবে আগে কিভাবে লিখতাম? হেডার এনে দিতাম ন্যাভ। এখন এইভাবে না লিখে এর মধ্যে লিখবো যে হেডার ন্যাব, মানে যার ভিতরে যে আছে, এইখানে যেভাবে আছে আমি ঠিক হেডারের মধ্যে ন্যাব, আমি এখানে লিখলাম হেডার ন্যাব, মানে হেডারের মধ্যে ন্যাব, ফলো হেডারের মধ্যে ন্যাব, এর মধ্যে যে দুইটা ডিভ আছে এই দুইটাকে আমি ডিসপ্লে ফ্লেক্স করব, মানে হচ্ছে আমরা এখানে লিখবো যে ডিসপ্লে ফ্লেক্স। তাহলে এখন ওরা পাশাপাশি চলে আসবে, এদের পাশাপাশি আসছে। আমি দুইজনের দুই পাশে পাঠিয়ে দিতে চাই, সেক্ষেত্রে হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন, দুইজন দুই পাশে চলে গেছে। এখন আমার এই দুই পাশে কিছুটা গ্যাপ আছে, আমরা এটা ফুল উইথ টার্গেট করছি যে ফুল উইথ করব। এখন এই গ্যাপটা কতটুকু আছে সেটা আমার জানা দরকার। এখন নর্মাল কোনো ওয়ে নাই, এই গ্যাপটা নিব 48 আছে না, না বেশি হবে মেবি, কিরে দূর করে কে, দুই পাশে সমান সমান হবে আর কি। 148 36 সাথে চলে যাচ্ছে। আমরা একটা আপাতত আনুমানিক একটা দিই যে ন্যাব, এই যে দুই পাশে চলে গেছে, আমরা ন্যাব থেকে 100 পিক্সেল গ্যাপ দিয়ে দিই, যে গ্যাপ না প্যাডিং অ্যাকচুয়ালি, লেফট রাইট টপে 0, লেফট রাইট 50 পিক্সেল, মানে আমার স্ক্রিন যত বড়ই হোক ও হচ্ছে লেফট রাইটে 50 পিক্সেল গ্যাপ রাখবে অলওয়েজ। এখন এইটা হলো পাশাপাশি আছে, হ্যাঁ টপে আসতেছি, একটা একটা করে যাব না, এনে প্যাডিং আছে ন্যাপের টপে, কতটুকু আছে দেখি, এটা ন্যাপের পাওয়া যাবে ভালো কথা বলছে না। এটা হচ্ছে অনেক সময় যে মেনুতে নানান ধরনের স্টাইল দেওয়া থাকে, তো কিছু একটা প্রবলেম আছে, ধরলে দৌড় পারে কে। আচ্ছা এটা সমান সমানই আছে, 48 পিক্সেল টপে, 96 48, আচ্ছা থাক, তাহলে আমরা এটা 96 আর 96, এটা কত দেখলাম 48 পিক্সেল। তাহলে এখন কত আসবে, ওই প্যাডিংগুলোও দেওয়া হয়ে গেছে। আমরা এখন ভার্টিক্যালি সেন্টার রাখতে চাই, ওই জন্য লাইন আইটেম
সেন্টার, আর হচ্ছে এইটার এখন কাজ করতে হবে। তো ও কই আছে ইউএল এর মধ্যে, তাহলে সিলেক্টর কি হবে, ন্যাবের মধ্যেই আছে ইউএল। ডিপ যদি চিন্তা না করি তাহলে ন্যাবের মধ্যেই ইউএল। তাহলে ন্যাবের মধ্যে যেহেতু ইউএল, তখন আমি কোথায় লিখবো, এই ন্যাবের মধ্যে যা লিখবো যে ইউএল লিস্ট স্টাইল, লিস্ট স্টাইল নান, তার ভিতর আছে এলআই, তার ভিতর আচ্ছা এলআই আসি, এটার ডিসপ্লে ফ্লেক্স দিয়ে এরা পাশাপাশি থাকবে, এদের একটা গ্যাপ দিয়ে আনুমানিক, সময় নেই যেহেতু খুব কম, গ্যাপটা ঠিক মাপযোগ দিয়ে দিও, হ্যাঁ 40 পিক্সেল, সেমিকলন লাগবে ডেফিনেটলি। এলআই এর আসলে কোনো কাজ নাই এখানে, এই যে তারপর হলো এ এর কাজ, তাহলে এ কার মধ্যে আছে, এলআই এর মধ্যে, তাহলে এর ক্ষেত্রে যে টেক্সট ডেকোরেশন নাম হবে, তারপরে এর একটা কালার আছে, সে কালার মধ্যে সাদা, যে কালার সাদা হলো এফ এফ এফ, ছয়টা এফ হলে 3টা দিলেই একই কাজ করবে। তারপরে একটা ফন্ট সাইজ আছে 18 পিক্সেল, বডি থেকে নিবে, 18 বডি তো দেয়া না, তাহলে এটা বডি থেকেই নিবে। আর কি লাগবে, ফন্ট সাইজ, লাইন হাইটও লাগবে না। বাই ডিফল্ট ইউএল একটা প্যাডিং পাবে আর একটা মার্জিন পাওয়ার সম্ভাবনা আছে, হচ্ছে মার্জিন 0 প্যাডিং 0। তারপরে কালার সাদা, ঠিক আছে, বুঝতে পারছেন হিসাবটা? তাহলে এসসিএসএস কি প্র্যাকটিস করলে আয়ত্তে নিয়ে আসতে হবে, প্র্যাকটিস করে উপায় নাই, এটা শিখতেই হবে, ঠিক আছে? তাহলে আর না আগাই, এটুকু ওই মেনুটাই এসসিএসএস এ কনভার্ট করো, প্লাস হচ্ছে এই এসসিএসএস দিয়ে ড্রপ ডাউন মেনু যেহেতু ভালো করে পারি, সেহেতু হচ্ছে এসসিএসএস দিয়ে ড্রপ ডাউন মেনুটা করে ফেলো। আগে যেটা করছো সেটা কনসেপ্টটা নিয়ে একই কাজ, এই যে আমরা যেটা আগে এইভাবে লিখছি, যে এইভাবে তো আগে আমরা লিখছি, তাহলে এখানে আমাদের জাস্ট ফরম্যাটটা আলাদা হয়েছে, আউটপুট কিন্তু একই। তোমরা প্র্যাকটিসের সময় দেখতে পারো যে কোন সিলেক্টর কীভাবে কাজ করতেছে। এক লাইন লিখলাম কথার কথা, যে এটা ফ্ল্যাগ নাম একটা ক্লাস আছে, ফ্ল্যাগের মধ্যে হয়তো কান্ট্রি আছে, কান্ট্রি, আচ্ছা আমরা কালার দিয়ে আছে রেড, তাহলে আগে আমরা কি লিখতাম, ফ্ল্যাগ স্পেস কান্ট্রি, এখন সেম আউটপুট এখানে আসবে, ফ্ল্যাগ স্পেস কান্ট্রি, আমরা লিখছি ফ্ল্যাগের মধ্যে কান্ট্রি। এইভাবে লিখে লিখে মানে মাথার সময় মধ্যে অনেক সময় একটু ঘুরান মারতে পারে, যে আসলে বিষয়টা কি হচ্ছে বুঝতে পারতেছি না, তখন এইভাবে লিখে যে আমার লেখা ঠিক আছে কিনা এইখানে এসে কিন্তু আমি দেখতে পারবো, দেখলেই বোঝা যাবে। কিন্তু আমার এই জিনিসটা মাথার মধ্যে গাঁথাই লাগবে, উপায় নাই, আমার এটা শিখাই লাগবে। হ্যাঁ, এটা কিন্তু একবারে বেসিক জিনিস, এটা শেষ হলে এসসিএসএস এর আরো অনেক ইফেক্টিভ ইউজফুল প্রপার্টি রয়েছে, সেগুলো শিখতে হবে। তাহলে আজকে পর্যন্তই থাক, এটা হচ্ছে মেগা মেনু বা ড্রপ ডাউন মেনু যা যা শেখানো হয়েছে সব